বাবা লোকনাথকে কেন মূর্ত গীতা বলা হয়? গীতা পড়লে বা শুনলে মহাপাপীরও পাপ মুক্ত হয়। বাবা লোকনাথের কৃপা হলে মহাপাপীর সকল পাপ মুক্ত হয়। এক এক ভক্ত তপস্বী নারীসা বাবার জীবনে কিভাবে এই মহাযোগী বাবার কৃপাধারা নেমে এসেছিল, কিভাবে ঘটেছিল এক অত্যাশ্চর্য রূপান্তর, তা সত্যিই মহাযোগীর বাবা লোকনাথের অলৌকিক যোগশক্তির এক অসাধারণ উদাহরণ। বাল্যকালেই এক নাগা সন্ন্যাসীর পল্লায় পড়ে নারীসা বাবা হয়েছিল এক ভক্ত সন্ন্যাসী। সন্ন্যাসীর বেশ নিয়ে সহজ পথে কিভাবে ইন্দ্রিয় তৃপ্তির ব্যবস্থা করা যায় তা অল্প বয়সেই আয়ত্ত করে ফেলে। তাই অল্প বয়সেই গুরুর সঙ্গ ছেড়ে নিজেই গুরুগিরির ব্যবস্থা শুরু করে। ছেলেবেলা জুটতেও দেরি হয় না। সন্ন্যাসীর বেশ নিয়ে গাঁজা আফিমের মধ্যে নিজেরাও যেমন খুঁজে পায় ইন্দ্রিয় সুখের খোরাক, গ্রামে গ্রামে ভ্রমণকালে এই নেশার বস্তুগুলির ব্যবসাও জমে ওঠে তাদের। রাতের অন্ধকারে গ্রামে থাকাকালীন কুপ্রবৃত্তি চরিতার্থ করার পণ্যও ছেলেরা শুরুতে মদত দেয়, নিজেও ভোগ করে। এইভাবেই বহু বছর চলে যায়। মনের মধ্যে আসে না কোনো অনুশোচনা। সহজ সরল গ্রামবাসীর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে জীবনটা বেশ কাটতে থাকে নারীসা বাবার। একদিন গাছপালার ধুনি জেলে ভস্ম মেখে সে যে বসে আছে, মনে মনে চলছে ইন্দ্রিয়ভোগের পরবর্তী পরিকল্পনার চিন্তা, হঠাৎ কে যেন পিছন থেকে তার পূর্বাশ্রমের নামতি ধরে গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে। এমন অসাধারণ কণ্ঠস্বর সে তো কোনোদিন শোনেনি। ডাক শোনায় যেন অজানা আশঙ্কায় তার মন ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। পিছনে সে মানুষকে সে দেখেন তার অন্তর্ভেদী দৃষ্টি এবং জ্যোতির্ম দেহ তার অন্তরে জগতে তোলে এক অস্বাভাবিক আলোড়ন। তার নিজের অজান্তে সে নিজেকে সমর্পণ করে তার চরণে। সে চরণ স্পর্শে যে কি এক জাদু, তার মনের এত দিনের গ্লানি, রাশিকৃত পাপ সব যেন মুছে যায়। কেবল তার চোখের জল আর থাকতে চায় না। স্নেহময়ী জননী যেমন সন্তানের সব পাপ ক্ষমা করে সন্তানকে বুকে নিতে কুণ্ঠাবোধ করেন না, ঠিক তেমনি প্রেমময় লোকনাথ নারীসা বাবার সকল অপরাধ ক্ষমা করে তাকে বুকের মধ্যে টেনে নেন। সব অপরাধের জন্য নিজেকেই করেন দায়ী। যদি তিনি হিমালয় হতে কিছু কাল আগে আসতেন তাহলে তার সন্তান এমনভাবে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াতেন না, এমন ক্ষমা যে কোন মনুষ্য শরীরে সম্ভব তা যেন নারীসা বাবার কল্পনার বাইরে। অতীত জীবনে কোনো ঘটনা তার অজানা এ কথা ভাবতেই পারে না। তিনি তবু যখন তার সব দায়িত্ব গ্রহণ করেন তখন তার আনন্দের সীমা থাকে না। জীবনের আর একটি দিনও যে এই মানুষটির পরম কল্যাণময় সত্য ছাড়া থাকা সম্ভব এ জানে নারীসা বাবার স্বপ্নেরও অতীত। বাবা লোকনাথের সামান্য কৃপাতেই নারীসা বাবার মতো পাপিষ্ঠের জীবনে ঘটে গেল এমন পরিবর্তন যাহা সে কোনো দিন ভাবেনি নারীসা বাবা। বাবা লোকনাথের কৃপার ফলেই নারীসা বাবা ভক্ত সন্ন্যাসী থেকে পরিণত হল মহাসাধকে। 2. বারোদি হাই স্কুলে এক পণ্ডিত ছিলেন, নাম তার বিপিন বিহারী সরকার। তিনি ছিলেন কিছুটা অহংকারী। একবার তার মনে হলো বাবা লোকনাথকে দর্শন করতে যাবেন এবং শাস্ত্র নিয়ে আলোচনা করবেন। কয়েকদিনের মধ্যেই বাবা লোকনাথকে দর্শন করার জন্য বাবার মন্দিরে আসেন। বাবা লোকনাথ বেলতলায় বসে আছেন আত্মময় হয়ে। পণ্ডিত মহাশয় শাস্ত্রের উপর আলোচনা শুরু করলেন। এমন সময় একটি কাক এসে আমগাছের ডালে বসে ডাকতে লাগল। বাবা লোকনাথ সব জীবের ভাষা বুঝতে পারতেন। কাকটি ডিমে তা দিয়ে বাচ্চার জন্ম দিয়েছে। জীব মাত্রই সন্তানের জন্ম দিতে মা কষ্ট করেন। ডিমে তা দিয়ে কয়েকদিন অনাহারে রয়েছে। কাক স্তন্যপায়ী জীব নহে। কাক নিজের খাবার এবং সন্তানের জন্য খাদ্য সংগ্রহ করবে। কাকের কর্কশ স্বর পণ্ডিত মহাশয়ের কাছে মোটেই ভালো লাগছিল না। তিনি একটি ঢিল মেরে কাকটিকে তাড়িয়ে দিলেন। পণ্ডিত মহাশয়ের ব্যবহারে বাবা লোকনাথ কষ্ট পেলেন কিন্তু মুখ ফুটে কিছু বললেন না। কিছুক্ষণ পরে আবার কাকটি গাছের ডালে বসে ডাকতে লাগল। তখনও পণ্ডিত মহাশয় আবার একটি ঢিল মেরে তাড়িয়ে দিলেন। এই দৃশ্য বাবা লোকনাথ অবলোকন করেন এবং বাবা ব্যথিত হলেন। বাবা লোকনাথ পণ্ডিতকে বললেন, এই কাকটিকে তাড়ালেন কেন? আপনি যেমন আমার অতিথি, এই কাকটিও আমার অতিথি। কাকের চাহিদা আপনার চাহিদার চেয়ে বেশি। আপনার ভিতরে যেমন আত্মারূপে শ্রীভগবান বিরাজ করছেন, এই কাকটির ভিতরেও তেমনই শ্রীভগবান বিরাজ করেছেন। আপনি দেখেন একটি কালো কাক, আর আমি দেখি কাকের ভিতরে শ্রীভগবানকে। এখানে আপনার ও আমার দর্শনের মধ্যে বিরাট পার্থক্য আছে। আপনি দেখেন কোনো জীবের বহিরঙ্গ রূপ আর আমি দেখি জীবের মধ্যে চৈতন্য স্বরূপকে। মায়ার কারণে আপনার এই ভেদদর্শন হয়। মায়ার জগৎ থেকে বেরিয়ে আসতে পারলে দেখতে পারবেন জীবের স্বরূপ। মায়া কি করে জানেন? মায়া আমাদের জীবের প্রকৃত স্বরূপ দেখতে দেয় না। এই মায়া শ্রীভগবানের শক্তি। শ্রীগীতাতে শ্রীভগবান প্রিয় সখা অর্জুনকে বলেছিলেন শ্রীভগবান সুন্দর এবং তার সৃষ্টিও সুন্দর। আমাদের অজ্ঞানজনিত দৃষ্টির কারণে আমরা ভেদ দর্শন করি। শ্রীভগবানকে সুন্দর বলে অন্তরে দৃঢ় বিশ্বাস হলে তার অনন্ত সৃষ্টিকেও সুন্দর না দেখে পারে না।
গীতার এই শিক্ষাই জগৎ জীবের প্রকৃত শিক্ষা। দেখুন, অন্তরে সতত ভগবত ভাবনা থাকে, তখনই তাকে সর্বত্র দেখা যায়। আমাদের মনকে শ্রীকৃষ্ণ অনুরাগে রঞ্জিত করতে পারলেই জীবন সুন্দর হয়। শ্রীভগবান সর্বত্র বিরাজিত আছেন বহুরূপে। আমরা বুঝি না বলেই জীবনভর তাকে খুঁজে মরি। আমাদের হৃদয় মন্দিরেও তিনি, ভগবান, বিরাজ করছেন। আমাদের ইন্দ্রিয় সকল বহির্মুখী বলেই তাই অন্তর্দৃষ্টি হয় না। এই কারণে আমাদের হৃদয় স্থিত শ্রীভগবানকে দেখতে পারি না। ভগবান সকলের হৃদয়ে আছেন, এই কথাটিও আছে শ্রীমদ্ভগবদ্ গীতাতে। কি সুন্দর কথা! হৃদয় বিহারীকে নিজ হৃদয়েই খোঁজা প্রয়োজন। আপনি হয়তো বলবেন, এ সকল কথা আগে ভাবেননি। বিশ্বব্যাপী পাঠশালা আছে, আমরা সকলেই এই পাঠশালার ছাত্র। শিক্ষার শেষ নেই। শাস্ত্রে বলা হয়েছে, রুক্ষ যেমন অনন্ত, জ্ঞানও তেমনই অনন্ত। যে জ্ঞান আত্মচৈতন্য জাগায় তাকেই জ্ঞান বলে। এছাড়া অন্যগুলি জ্ঞানের আওতায় পড়ে না। আপনি স্কুলে পাঠদান করেন। জ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে শ্রীভগবান ভক্তপ্রবর অর্জুনকে বলেছেন, অমানিতা, আন্তরিকতা, ক্ষমা, সরলতা, গুরুসেবা, সৎকার্যে একনিষ্ঠা, আত্মসংযম, আমাতে কৃষ্ণ, ঐকান্তিক খুশি, পবিত্র নির্জন স্থানে বাস ইত্যাদিকেই বলা হয় জ্ঞান, এবং বিপরীত হল অজ্ঞান। গীতায় 23টি গুণের উল্লেখ আছে। মানুষ এইগুলিকে নিজের চরিত্রে ধারণ করতে পারলেই কেউ জ্ঞানী পদবাচ্য হতে পারেন, অন্যথায় নয়। মানবজীবনে এই গুণগুলির একান্ত প্রয়োজন। এই সকল গুণের অনুপস্থিতির কারণে মানব সভ্যতা বড় বিপর্যয়ের সম্মুখীন হবে। বিষয়ভিত্তিক জ্ঞানের সঙ্গে পারমার্থিক জ্ঞানের সমন্বয়ে পৃথিবীতে শান্তি স্থাপিত হতে পারে। ছাত্র সমাজে মানব কল্যাণমুখী এই গুণাবলীর বিকাশ ঘটাতে হলে নিজেকে এই গুণে গুণান্বিত হওয়া একান্ত আবশ্যক।